একটা ছাত্র সে ভালোভাবে লেখাপড়া করছে, সে অনেক স্ট্রাগল করছে, মুজাহাদা করছে, একটা উদ্দেশ্য সে জীবনে ভালো কিছু হতে চায়, অথবা জীবনে সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায়। ঠিক একই রকমভাবে একজন মুমিন, একজন মুসলিম, সে আল্লাহর ইবাদত করছে, তার উদ্দেশ্যটা কি? সে জান্নাত পেতে চায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চায়, সে আল্লাহকে পেতে চায়। ঠিক একই রকমভাবে এভরিথিং হ্যাজ অ্যান ইন্টেনশন। পৃথিবীর প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য রয়েছে, এমনকি আমাদের জীবনের একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে বর্তমান সময়ে, তারা একটা কাজ করে, আপনারা অনেকে সেটা জানেন, সেটা হচ্ছে আমাদের সমাজে একজন মানুষ যখন একটু ডেভেলপমেন্টের দিকে যায়, অর্থাৎ ভালোর দিকে যায়, সে জীবনে একটু প্রোগ্রেস করে, একটু উন্নতি করে, সে সময় আরেকজন তাকে দেখে বলে যে সে কতটা মেধাবী, সে কতটা ট্যালেন্টেড, সে মাল্টি ট্যালেন্টেড, সে ক্রিয়েটিভ। বিভিন্নভাবে তাকে বাহবা দেওয়া হয়, তাকে উৎসাহ দেওয়া হয়। কিন্তু মানুষ সে নিজে জানে না যে তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ক্রিয়েটিভিটি দিয়েছেন, কিন্তু যে জিনিসের অভাব সেটা হচ্ছে দ্য ওয়ান্ট অফ ইউজিং, অর্থাৎ ইউজিংয়ের অভাব। যদি আমাদের জীবনে বাস্তব সময়টাকে আমরা কাজে লাগাতাম, তাহলে যে মানুষটা সফলতা অর্জন করছে তার থেকে বেশি সফলতা আমরাও পেতাম। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একরকমভাবে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অবশ্যই তোমাদের জীবনের একটা উদ্দেশ্য রয়েছে। আর সে উদ্দেশ্যটা কি? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা কথা বলেছেন, আফা হাসিবতুম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। আল্লাহ বলছেন, ডিড ইউ থিঙ্ক এভার, তোমরা কি কখনো ভেবে দেখেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, যে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এরও একটা উদ্দেশ্য রয়েছে। লাস্টে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু এমফেসাইজ করেছেন, একটু জোর দিয়ে বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এটাই ভেবেছো যে আমার কাছে তোমরা কখনো ফিরে আসবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর তোমাদের এই লাইফের অবশ্যই একটা ইন্টেনশন, একটা উদ্দেশ্য রয়েছে। আমাদের সমাজে অনেক মুমিন রয়েছে, মুসলিম রয়েছে, যারা শুধু 5 ওয়াক্ত সালাত পড়ে, একটু কোরআন তেলাওয়াত করে, ইত্যাদি ভালো কাজ করে, আর মনে করে যে হ্যাঁ আমরা জান্নাত পেয়ে যাব, আমরা ভালো কিছু করে ফেলেছি। কিন্তু যদি আমরা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জীবনের দিকে একটু তাকিয়ে দেখি, তাহলে দেখব যে তারা তো ভালো কাজ করেছে, কিন্তু তাদের ভালো কাজগুলো ছিল একেবারে প্রতিযোগিতামূলক, অর্থাৎ তারা একে অপরের সাথে কম্পিটিশন করত। এটা হচ্ছে একজন মুমিনের সবথেকে বড় একটা বৈশিষ্ট্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা মেক কম্পিটিশন উইথ এস আদার, একে অপরের সাথে তোমরা কম্পিটিশন করো, তোমরা প্রতিযোগিতা করো ভালো কাজের জন্য। তো একজন মুমিনের জীবনের সবথেকে বড় একটা বৈশিষ্ট্য, একটা ফেসার হচ্ছে যে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে আল্লাহকে খুশি করার জন্য। এটাই হচ্ছে সবথেকে বড় একটা বিষয় আমাদের জীবনে। যতক্ষণ পর্যন্ত এরকম কম্পিটিশন, এরকম প্রতিযোগিতামূলক ইবাদত আমাদের জীবনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কারণ কম্পিটিশন, প্রতিযোগিতা মানুষ তখনই করে যখন সে জানে যে তার জন্য ভালো একটা কিছু অপেক্ষা করছে, সে একটা পুরস্কার পাওয়ার জন্য এই কাজটা করে, অর্থাৎ সে কাজটাকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নেয়।